গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো ভালোই আছি। আজকে তো চৈত্র মাসের লাস্ট দিন, এবছরের একদম শেষ দিন। তো শেষ দিনেও আজকে আমি সকাল সকাল চা দিয়েই শুরু করলাম। তো তারপরে চলে আসলাম রান্নার দিকে। আর আজকে না আমাদের রান্না বলতে ভাত করতে নেই। সকালে সবাই ছাতু, মুড়ি, দই, মিষ্টি এগুলো খায়। আর দুপুরবেলা পাঁচন, যেটাকে অনেকে যাদের করা হয় এই জিনিসটা তারা বুঝবে, আর যাদের করা হয় না তারা বুঝবে না। আর এটা হচ্ছে আমাদের কাঠের রান্নাঘর, এখানেই করা হবে। তাই সব সবজিগুলো আমি প্রথমে রান্নাঘরে রেখে দিয়েছি, তারপরে মা পরে পুজো টুজো দিয়ে তারপরে গিয়ে এগুলো কাটবে সব কিছু। আর কি এত কিছু দেওয়া হবে না, একটা কুমড়ো দেওয়া হবে না, অল্প অল্প করে দেওয়া হবে দুপুরবেলা। আর আমরা তো খেতে পারি না, তাই আমাদের জন্য অল্প করে ভাত করা হবে, কিন্তু মা বাবা ওরা সবাই খায়। আর এখানে এই যে খাবার দেবো দেখে সকালের আর কি দোকানে যাবে, তো সকালের খাবার দেবো দেখে ভাতটা করা হয়নি। ও খুব একটা খেতে চায় না, কারণ মিষ্টি জিনিস তো আমারও অত ভালো লাগে না, কিন্তু তাও কিছু করার নেই। আর কি আমার শাশুড়ি মা বকছে, বলছে বছরে একটা দিন এই জিনিসটা খাবে, তাও যত নাক তোলা এরকম করে। তো তারপরে অল্প করে একটুখানি দিলাম দই চিড়ে, আর ছাতু একটুখানি নিয়েছে, বেশি নিইনি। তো এটা দিয়ে খেয়েই বর্মশাই দোকানে চলে গেছে। তারপরে বসিয়ে দিয়েছি অল্প করে ভাত, আর এখানে অল্প একটু মুগের ডাল। আর ছেলেদের জন্য করব আলু ভাজা, এর সাথে আমারও হয়ে যাবে। আমার তো শুধু আলু ভাজা হলে হয়ে যাবে, ডালটা করা আর কি ছেলেদের জন্য। আর দুপুরবেলা পাঁচনটা বলতে কি খুব ভালোই লাগে খেতে, কারণ ঝাল ঝাল হয়, তো সব সবজি দিয়ে হয়, বেশ ভালোই লাগে আমার কাছে। আমার বড় খায়, কিন্তু তার সাথে আমাদের অল্প কটা ভাত লাগে। কিন্তু দুই ছেলের মধ্যে একজনও খাবে না, কারণ ওরা তো সবজিই পছন্দ করে না। তার জন্য দেখো আমার এখানে ভাতও হয়ে গেছে, ডালও হয়ে গেছে। ডাল ফুটে গেছে, একদম পাতলা করে অল্প করে করেছি। আর এখানে আলু ভাজা, অন্যদিন তো গোল গোল করা হয়, আজকে একটু সরু সরু করে কেটে সেরকমভাবে করেছি, কারণ সকালের আর দুপুরের একবারে করে নিয়েছি। আর এই যে আমাদের পাঁচন, যে সবজিগুলো বাইরে বের করে রেখেছিলাম সেটা দিয়ে এই পাঁচনটা করা হয়। তা আমি একটুখানি খাবো দেখে বাটিতে বেড়ে নিচ্ছি। স্নান হয়ে গেছে আমার, না গরম গরম প্রথমে খেতে ভীষণ ভালো লাগে। আর দেখো এখানে এক গামলা করা হয়েছে, আবার আলাদা আরেক গামলাও আছে করা, সেটাই আজকে আমাদের দুপুরবেলা সবাই খাবে। অনেকের মতো দেখবে রান্না পুজো হয়, তাদের তো অনেক নিয়ম থাকে, এটাও আমাদের মধ্যে সেরকমই একটা নিয়ম যে বছরের শেষ দিনে এই জিনিসটা করতে হয়। তো তারপরে চলে আসলাম ঘরে। এর মধ্যে কিন্তু ছোলা, মটর, অনেক ধরনের সবজি, কোনো সবজি বাদ নেই, মূলো, তারপরে খানকুনি পাতা, অনেক ধরনের জিনিস দেওয়া হয়েছে। খুব টেস্ট হয়, যে খাও সেই বুঝবা, যে খাও না সে বুঝবা না। তো যাই হোক, তো আমি বসে গেছি এবার পাঁচন খেতে, বসে বসে খাচ্ছি। আর আমার ছোটো ছেলে এখানে ছবি আঁকছিল, আমি ভিডিও করবো দেখেও চলে গেছে, একটুও ফোনের সামনে আসতে চাই না, জানো না। তো যাই হোক, আজকে ছোট্ট করে এই রেসিপি শেয়ার করে নিই, ছোট্ট করে একটা ব্লগই বলতে পারো শেয়ার করলাম তোমাদের কাছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো, আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা। আর আজকে রাত পোয়ালেই তো মাস শেষ, সবাইকে আগের থেকে হ্যাপি পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। সবার নতুন বছর খুব ভালো কাটুক। টাটা।